প্রিয় দর্শক, ভাত দে সিনেমাটি বাংলা চলচ্চিত্র ইতিহাসের অত্যন্ত জনপ্রিয় এবং ব্যবসায়িকভাবে সফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম। তৎকালীন সময়ে এই সিনেমাটি প্রায় 2.5 কোটি টাকা আয় করেন, যা বাংলা চলচ্চিত্র অঙ্গন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। এই সিনেমাটি সম্পর্কে আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই সিনেমাটির পরিচালক আমজাদ হোসেন। প্রকাশকাল 1984। প্রধান চরিত্রে অভিনয় করেন শাবানা। এই ছাড়াও অভিনয় করেন আলমগীর, আনোয়ার হোসেন, আনোয়ারা ও রাজীবের মতো জনপ্রিয় অভিনয় শিল্পীগণ, যারা প্রত্যেকেই বাংলা চলচ্চিত্র জগতের এক একটি নক্ষত্র। শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। এই একটি সিনেমা দিয়ে তিনি কোটি মানুষের হৃদয় জয় করেন এবং সেই বছরই শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, যদিও তিনি পরবর্তীতে আর অভিনয়ে নিয়মিত হননি। পার্শ্ব চরিত্রে অভিনয় করেন অন্যান্য গুণী অভিনয় শিল্পীরা। এই ছবিটি নির্মাণের পেছনের একটি গল্প না বললেই নয়। এই ছবিটির পরিচালক আমজাদ হোসেন ঢাকা ক্লাবের একটি নির্জন কক্ষে টানা 1 মাস কাজ করে স্ক্রিপ্ট তৈরি করেছিলেন। ঢাকার অনেক সাংবাদিকদের সামনে মানিকগঞ্জের একটি নদীর পাড়ে প্রথম দিন শুটিং হয়েছিল। আমজাদ হোসেন স্পটটি এমনভাবে তৈরি করেছিলেন যে একটি ভাঙাচুরা বাড়ি, পাশে বাঁশঝাড়। বাড়িটির চালে বাঁশের আগা, বাতাস হলেই বাড়ি খায়। সেখানে অভাগিনী বেশে বসবাস করবেন শাবানা। কিন্তু শাবানা যখন শট দিচ্ছিলেন তখন তার পরনে একটি ইস্ত্রি করা শাড়ি ছিল, যা একেবারে ভিখারিনী গোছের চরিত্রের সাথে যাচ্ছিল না। তারপর মানিকগঞ্জের এক গরিব মহিলা থেকে একটি শাড়ি জোগাড় করে শুটিং করতে হয়েছিল। তোর একটা ভালো কাপড়ও নাই। নিশ্চয়ই শাবানা অভিনীত ভাত দে সিনেমাটি একটি শক্তিশালী সামাজিক এবং মানবিক বার্তাবাহী বাংলা সিনেমা। এই সিনেমাটি সামাজিক বাস্তবতা ও দরিদ্র মানুষের জীবন সংগ্রামের প্রতিফলন। এই চলচ্চিত্রে সেই সকল মানুষের কণ্ঠস্বর তুলে ধরা হয়েছে যাদের মুখে ভাত নেই, যাদের জীবনের প্রতিটি দিন কেবল টিকে থাকার জন্য লড়াই। পরিচালক এখানে মূলত বলতে চেয়েছেন, ক্ষুধা মানুষের সবচেয়ে বড় শত্রু। সামাজিক বৈষম্য কিভাবে মানুষের মৌলিক অধিকার থেকে তাদের বঞ্চিত করে। ক্ষুধার্ত জাতি রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি। আনোয়ার হোসেন জরি নামের এক কন্যা সন্তানের গরিব বাবার চরিত্রে অভিনয় করেন, দিনকাল খুব খারাপ, দুতার আর ভাত নাই, যিনি দিন আনে দিন খায়। পরিবার নিয়ে অসহায়ভাবে সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে টিকে থাকার চেষ্টা করেন। তিনি কারো কাছে হাত পাততে চান না, কিন্তু যখন সন্তানের ক্ষুধা চেপে ধরে তখন তার আত্মমর্যাদাবোধ ও পিতৃত্বের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। জরির মায়ের চরিত্রে অভিনয় করেন আনোয়ারা, যিনি সন্তানের মুখে ভাত তুলে দিতে হিমশিম খাচ্ছেন। যেখানে দুমুঠো ভাতের অভাবে ক্ষুধার আগুন দাবানল হয়ে জ্বলে, সেখানে নারীর বাঁধন, প্রেমের সম্পর্ক তুচ্ছ। তাই তো জরির মা একটু খাবারের আশায় ভালোবাসার সকল সম্পর্ক ছিন্ন করে নৌকার মহাজনের সাথে চলে যায়, কারণ বেঁচে থাকাই যে দায়। কি নির্মম বাস্তবতা! জরি চরিত্রে অভিনয় করেন শাবানা। তিনি জীবনের প্রতিটি স্তর দারিদ্র্যের চরম নিকৃষ্ট অভিজ্ঞতার মধ্য দিয়ে পার করেছেন। চারপাশে যতই লোক দেখানো উন্নয়ন হোক না কেন, তিনি বারবার ফিরে যান বাস্তব জীবনের সেই নির্মম প্রশ্নে, ভাত দে। 1980-এর দশকে বাংলাদেশে দারিদ্র্য ছিল ব্যাপক। এই সিনেমা সেই সময়কার বাস্তবতা, ক্ষুধা, শোষণ এবং সামাজিক অবিচারকে বড় পর্দায় ফুটিয়ে তোলে। এটি একটি সচেতনতা সৃষ্টি ও প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়ায়। আজও আমরা যখন দেখি কেউ না খেয়ে আছে, তখন এই সিনেমার কথা মনে পড়ে যায়। এটি শুধু সিনেমা নয়, আমাদের ইতিহাসের একটি আয়না। এই সিনেমাটি নবম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবিসহ একাধিক বিভাগে পুরস্কার লাভ করে। শাবানা এই ছবিটিতে প্রশংসিত হয় তার শক্তিশালী অভিনয়ের জন্য।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসা পায়। সঙ্গীত পরিচালক ছিলেন আলাউদ্দিন আলী। তার গানে জীবন সংগ্রাম এবং মানবিক আবেগ গভীরভাবে ফুটে ওঠে। এই সিনেমাটি যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী নতুন কোনো ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।